বিসমিল্লাহির রহমানুর রহিম। সবাইকে স্বাগতম। সেন্টেন্সের গত ক্লাসে আমরা অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ এবং এক্সক্লেমেটরি সেন্টেন্স সম্পর্কে জেনেছি। আজকে স্ট্রাকচার অনুসারে সেন্টেন্স কত প্রকার, কী কী এবং সেসব নিয়ে আলোচনা করব। স্ট্রাকচার অনুসারে সেন্টেন্সকে 3 ভাগে ভাগ করা হয়েছে: সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স। সিম্পল সেন্টেন্স যে সকল বাক্যে একটিমাত্র সাবজেক্ট অর অবজেক্ট এবং একটিমাত্র সমাপিকা ক্রিয়া মানে ফিনিট ভার্ব থাকে তাকে সিম্পল সেন্টেন্স বা সরল বাক্য বলে। In a simple sentence, there is only one subject and one finite verb. It has only one independent clauses. Now the question is, what a clause is? A clause is a sentence or a part of it, and it may be dependent or independent. That is, he hates me is a sentence which has only one clause. Another one, he hates me and I hate him too, is also a sentence and it has two clauses. এটা একটা clause এবং I hate him too এটা একটা clause. He hates me and another is I hate him too. These two clauses are joined together by a conjunction and এই দুইটা ক্লজ যুক্ত হয়েছে and দ্বারা। সো সাবজেক্ট থাকবে, একটা সিম্পল সেন্টেন্সের প্যাটার্নটা হবে সাবজেক্ট, ফিনিট ভার্ব অ্যান্ড কমপ্লিমেন্ট। এক্সাম্পল, Cox's Bazar is the largest sea beach in the world. She wrote an application to the principal. Bangladesh is a developing country. কমপ্লেক্স সেন্টেন্স যে সকল বাক্যে একটিমাত্র প্রধান খণ্ডবাক্য থাকে এবং তার উপর আশ্রয় বা অবলম্বন করে আরও এক বা একাধিক খণ্ডবাক্য থাকে তাকে কমপ্লেক্স বা জটিল বাক্য বা মিশ্র বাক্য বলে। It consists of one main clause and one or more subordinate clauses or adverbial clauses. Adverbial clauses come after the main clause, like his brother died when he was 7 years old. এখানে his mother died, এখানে হবে his brother died এটা হচ্ছে মেইন ক্লজেস, when এটা হচ্ছে সাবঅর্ডিনেট কনজাংশন, and he was 2 years old এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজেস। If you read regularly, you will do well in the examination. Here, if you read regularly is a subordinate clause and you will do well in the examination is the main clause. তাহলে subordinate clause হচ্ছে if you read regularly এবং এখানে main clauseটা হচ্ছে you will do well in the examination. The best way to detect subordinate clause is that is always being with conjunctions like where, what, when, that, while, who, if, whether, because, whenever, whoever, whatever, wherever, though, although, till, until, unless, after, before, so that, etc. তার মানে হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ সবসময় এই সকল কনজাংশন এর সাথেই থাকে। যেরকম ইউ ডিড নট ইভেন হিয়ার হোয়াট হিজ নেম ওয়াজ, এখানে সাবঅর্ডিনেট ক্লজটা কোনটা হচ্ছে?
হোয়াট এরপরে হিজ নেম ওয়াজ। দো হি লিভস ইন আমেরিকা হি স্পিক্স বেঙ্গলি ফ্লুয়েন্টলি। দো হি লিভস ইন আমেরিকা, সো দো এর পরে যেটা আছে হি লিভস ইন আমেরিকা, এটা হচ্ছে আমাদের সাবঅর্ডিনেট ক্লজ। কম্পাউন্ড সেন্টেন্স, নিরপেক্ষ দুই বা তার অধিক সরল বাক্য যদি কোনো সংযোজক অব্যয় দ্বারা সংযুক্ত হয়ে একটি সম্পূর্ণ বাক্য তৈরি করে তাকে কম্পাউন্ড সেন্টেন্স বা যৌগিক বাক্য বলে। Conjunctions that are used in compound sentence are and, or, but, for, not, also, thus. However, moreover, therefore, so, still, else, as well as, otherwise, accordingly, yet, not yet, but also, either, or, neither, nor, on the contrary, etc. তো এগুলো হচ্ছে আমাদের কনজাংশনস। এবার এক্সাম্পলটা একটু দেখি। হি ইজ পোর বাট হ্যাপি। সো কম্পাউন্ড সেন্টেন্স এই যে কনজাংশন দ্বারা সাধারণত যুক্ত থাকে, যেরকম এখানে আছে বাট। উই সার্চড হিম এভরিহোয়ার বাট ডিড নট ফাইন্ড, এখানেও বাট আছে। মো শাউটেড অ্যান্ড অল দ্য পিপল স্টার্টেড টু ক্ল্যাপ দেয়ার হ্যান্ডস, এখানে অ্যান্ড যেটা আছে এটা হচ্ছে আমাদের এটা কম্পাউন্ড সেন্টেন্স, কারণ অ্যান্ড দ্বারা দুটি সেন্টেন্সকে যুক্ত করা হয়েছে। তো আপাতত আমাদের স্ট্রাকচার অনুযায়ী সেন্টেন্সের 3টি ভাগ নিয়ে আমরা এখানে আলোচনা করেছি। আশা করি নেক্সট ক্লাসে আমরা গ্রামারের অন্য আরেকটি টপিক নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ, আবার দেখা হচ্ছে।